যেই দিন ভেবে নেই যে আজকে সকালটা আস্তে ধীরে শুরু করব, রিল্যাক্সে কাজগুলো করব, কিন্তু সেই দিনই আমার সাথে উল্টো ঘটনা ঘটে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবারও চলে আসলাম ছোট্ট একটা ডেলি ব্লগে। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে। যদিও আমার কণ্ঠটা একদম ঠান্ডায় বসে গিয়েছে, যদি একটু শুনতে খারাপ শোনা যাচ্ছে, সবাই একটু ম্যানেজ করে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা সকালে নাস্তা। তো যাই হোক, আমার বাচ্চাদের কিন্তু আমি সকাল সকাল নাস্তাগুলো তৈরি করে দিয়েছিলাম, ডিম পরোটা, আর ওরা কিন্তু নাস্তাগুলো খেয়ে চলে গিয়েছে। আমি কিন্তু আবার রান্নাঘরে বসে আছি, রান্নাগুলো কমপ্লিট করব, যেহেতু আপনাদের ভাইয়া প্রতিদিন দুপুরে লাঞ্চ করতে আসে বাসায়। আর আমারও কিন্তু একটু তাড়া আছে, আমি একটু বাইরে যাব, কোথায় যাব সেটা তো অবশ্যই বলবো আপনাদের মাঝে। তো দু চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি, এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, আরেক চুলায় কিন্তু ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এবং কি রসুন এগুলো একসাথে ভেজে নিয়েছি। একটু ভেজে তারপর ভর্তাটা তৈরি করলে খেতে কিন্তু অন্যরকম একটু টেস্ট হয়। তো যাই হোক, আমার ধনিয়া পাতার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে মাছ ভাজতে দিয়েছিলাম, এটা হলো তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছ কিন্তু খেতে আমার কাছে খুবই পছন্দ হয়, বিশেষ করে যদি পেঁপে দিয়ে রান্না করি। আর আমি এখানে কিন্তু পেঁপে দিয়ে তেলাপিয়া মাছটা দিয়ে রান্না করব। তো যাই হোক, আমার পেঁপে কষানো শেষ হয়ে গিয়েছে, সবগুলো ভিডিও অবশ্য নিতে পারি নাই তাড়াহুড়ার কারণে। তো যাই হোক, আমি মাছটা এখন দিয়ে দিলাম তরকারির মধ্যে, ঝোলটা দিয়ে তারপর একটু ভালো করে ঢেকে দেবো কিছু সময়ের জন্য, হওয়ার জন্য। তো যাই হোক, আমি কিন্তু কোথায় যাব সেটা আপনাদের মাঝে বলবো। অনেকদিন আগে আমার ভাইয়ের কাছে বই চেয়েছিলাম আমার বড় মেয়ের জন্য, তো তার জন্য কিন্তু বইগুলো আমার ভাই পাঠিয়ে দিয়েছে। তো সেখানে কিন্তু আমার যেতে হবে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু বইগুলো আমার মেয়ের জন্য পাঠাইছে। তো সেই বইগুলো আনতে যেতে হবে। তো এই জন্য তাড়াহুড়া করে কিন্তু আমার রান্নাটা শেষ করতে হবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে প্রায় রান্নাটা শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারির মধ্যে। আর শীতের সিজনে কিন্তু ধনিয়া পাতা দিলে তরকারিটা খেতে কিন্তু একটু খুবই ভালো লাগে, এমনকি অনেক টেস্টি হয়। তো যাই হোক, আমার এই রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে, মাশাআল্লাহ কমপ্লিট। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা শেষ। এখন কিন্তু আমি আরেকটা রান্না বসিয়ে দেবো, আর সেটা হলো মুরগির হাত পা দিয়ে একটা মজার রান্না। এখানে কিন্তু প্রচুর পরিমাণের মরিচের ব্যবহার হয়েছে, রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। ব্লেন্ডার করে তারপরে শুধু তেলের ভিতরে মশলাটা ছেড়ে দিয়েছিলাম, মশলাটা কষিয়ে তারপরে আগে থেকে হাত পাখনাগুলো বাছা ছিল সে। তো এখন এগুলো দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে কিছু সময় ধরে একটু ভালো করে কষিয়ে নিব। আর এটা কিন্তু প্রচুর ঝাল খেতে, আসলে খেতে কিন্তু ঝাল হলেও অনেক টেস্টি হয় এই খাবারটা। তো যাই হোক, এই খাবারটা কিন্তু মাঝে মাঝে আমরা রান্না করে খাই, বিশেষ করে এই খাবারটা নোয়াখালীতে বেশি খায়, তো সেখান থেকেই আমার শেখা। তো প্রায় রান্নাটা শেষের দিকে, আর এই চামড়া ভুনাটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, আমার কিন্তু দুপুরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে তারপরে বড় মেয়েকে নিয়ে রেডি হয়ে চলে আসছি বাহিরে। আর কোথায় যাচ্ছে সেটা তো বলবোই। বড় মেয়ের জন্য কিছু বই পাঠিয়েছিল ওর মামা যাত্রাবাড়ি থেকে, আর সেই বইগুলোই কিন্তু আমরা রিসিভ করতে আসছি কুরিয়ার সার্ভিস অফিসে। আর ছোট মেয়েকে বাসায় রেখে আসছি, আপনাদের ভাইয়া যেহেতু অফিস থেকে খেতে আসবে, তো তার জন্য ছোট মেয়েকে রেখে আসছি। তো যাই হোক, আমি তো চলে আসছি কুরিয়ার সার্ভিস অফিসে। এসে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, পরে ওনারা বলছে যে হ্যাঁ, আপনাদের পার্সেলটা চলে আসছে। তো যাই হোক, এদিক দিয়ে আবার আমার ভাইকে ফোন দিয়েছে, আমার ভাইয়ের সাথে শিওর হয়েছে যে আমরাই কি বইগুলো রিসিভ করবো কিনা। তারপরে ওনাকে ওইখানে কিছু সই স্বাক্ষর করতে হয়েছে, ওগুলো করে তারপরে বাসার দিকে রওনা হয়েছি। বাসার দিকে এসে তো বইগুলো প্রচুর ভার ছিল, এগুলো উঠাইতে আমার অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, মেয়ে তো বই দেখে খুবই খুশি হয়েছে, অনেকদিন ধরে এই বইগুলোর অপেক্ষায় ছিল আমার মেয়ে। আর এই বইগুলো আমার ভাই যাত্রাবাড়ি থেকে আমার মেয়ের জন্য পাঠিয়েছে। তো মেয়েকে বললাম যে বই দেখে একদম খুশি হলে লাভ নাই, বই দেখে কিন্তু এগুলো সাজিয়ে রাখার জন্য আনা হয় নাই, তুমি কিন্তু এগুলো পড়তে হবে, যেহেতু তোমার মামা অনেক দূর থেকে বইগুলো পাঠাইছে, তো তোমার একটা ভালো রেজাল্ট করতে হবে। তো যাই হোক, আমার মেয়ের জন্য কিন্তু সবাই দোয়া করবেন, ও কিন্তু 2025 সালে মাশাআল্লাহ পরীক্ষা দিবে। তো যাই হোক, আজকে কিন্তু মেয়ে বইগুলো দেখে অনেক খুশি হয়েছে, এই বইগুলোর জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। আর কেমন হয়েছে ভিডিওটা সবাই কিন্তু জানাবেন। মাঝে মাঝে ওই যে বলি না, রিল্যাক্সের কাজ করতে চাইলেও হয় না। তো এই যে ভাইয়ে ফোন দিয়ে তাড়াহুড়া করে তারপরে আমাকে যেতে বলছে, তো আমি সেখানে যেয়ে আবার তার জন্য কিন্তু এই বইগুলো রিসিভ করতে হয়েছে। তো যাই হোক, আজকে মেয়ে তো খুব খুশি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।